সৌন্দর্যে ভরপুর এই পাতাবাহার গাছটি। দেখুন কি সুন্দর তার পাতার বাহার, সরু সরু চিলতে মতো, মাঝে মাঝে হলুদ, যেন বাটিক করে গেছে কেউ। আমরা তো এই সমস্ত থেকেই রং করতে শিখেছি, তাই না? পাতা, ফুল, পাখি, আকাশ, রামধনু, রং কোথা থেকে শিখলাম? প্রকৃতিই তো আমাদের রং শিখিয়েছে। আর এত সুন্দর পাতাগুলো লাগে সরু সরু, ভাবা যায় না। এই গাছটি খুব অল্প ছোট্ট একটি ডগা আমি এনে লাগিয়েছিলাম। আর এই ডগাগুলি যদি একটু একটু করে কেটে দিই, ঝাপ ঝুপে হয়ে যায় গাছটি। গাছটি ঝোপালো করতে ডগা কেটে দিতেই হয়। প্রথমে একটি থেকে দুটি, সেই দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি করে, প্রত্যেকটি ডগাতে 8টি করে ছোট্ট ছোট্ট ডাল বেরিয়েছে। একদম গোড়া থেকে দেখলে, আলাদা করলে দেখতে পাওয়া যাবে যে প্রথমে একটি উঠেছে, তারপরে সেখান থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে প্রত্যেকটিতে 8টি করে। খুব সুন্দর ঝোপালো হয়েছে গাছটি, দেখতে এত সুন্দর লাগছে। আমার তো পাতাবাহার সবই ভালো লাগে, তবে এটি যেন একদম সৌন্দর্যে ভরপুর। তার উপর যদি সূর্যের আলো পড়ে যখন সকালে, তখন গাছটি তো একদম চকচক চকচক করে। আর একটা পাতার মধ্যেই হলুদ ছিটকে 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 যেন কেউ রংটা ঢেলে দিয়ে গেছে, ঠিক একটার উপরে পড়েনি, এটাতে ওটাতে ছিটকে ছিটকে পড়েছে। দেখুন এত সুন্দর গাছ, এগুলো তো প্রকৃতিরই দান। আমরা এর থেকেই বিভিন্ন রকম রং করা শিখেছি। গাছটির যত্ন বলতে এমনি জলই দিই, আর গ্রীষ্মকালে, শীতকালে বিশেষ করে যখন পাতাগুলোতে ধুলো হয়ে যায়, পাতাগুলো একটু আমি ধুইয়ে দিই। এছাড়া যত্ন আর সেরকম কিছু নয়। মাঝে মাঝে সবজি পচা তরল সারটা ফুল গাছগুলোতে দিয়ে থাকি, সেই তরল সার এতেও দিয়ে থাকি। তো এরকম টিপস পেতে চ্যানেলটি ফলো করতেই হবে, আর কমেন্টে জানাতে ভুলবেন না কোনো মতেই।